বিনোদন দুনিয়ায় প্রতিদিনই যোগ হচ্ছে নতুন চমক, কোথায় নতুন আয়োজন, কোথায় জনপ্রিয় শোয়ের বড় পরিবর্তন, আবার কোথাও বহুদিন পর প্রিয় তারকার প্রত্যাবর্তন। দেশ বিদেশের এমনই কয়েকটি আলোচিত আপডেট থাকছে আজকের টুকরো খবরে। বাংলাদেশের চলচ্চিত্র কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস এবার জায়গা করে নিয়েছে রাশিয়ার ২২তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরিচালক আসিফ ইসলামের নির্মাণে এবং অভিনেত্রী আসনা হাবিব ভাবনার প্রযোজনায় তৈরি সিনেমাটি উৎসবের রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে। একই সঙ্গে ফর কালচারাল ডায়ালগ ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই উৎসব। বাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের সংকট ও বাস্তবতা নিয়ে নির্মিত সিনেমাটিতে ভাবনা অভিনয় করেছেন প্রিন্সেস রোজি চরিত্রে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হল দিনব্যাপী অনুষ্ঠান নতুন শব্দ ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও মঞ্চ পরিবেশনা। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ইলেকট্রনিক সঙ্গীত সাউন্ড ডিজাইনের প্রশিক্ষণ কর্মশালা। এরপর দ্বিতীয় পর্বে চলে দেশের সমকালীন ইলেকট্রনিক সঙ্গীত শিল্পীদের লাইভ পরিবেশনা। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির নতুন সঞ্চালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়েছে অভিনেতা দেবের। দীর্ঘদিনের সঞ্চালক সৌরভ গাঙ্গুলির জায়গায় দায়িত্ব নিতে গিয়ে কিছুটা নার্ভাস ছিলেন তিনি। সদ্য প্রকাশিত প্রোমোতে দেবকে সাহস ও আত্মবিশ্বাস যোগাতে দেখা যায় অভিনেতা যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে নির্মাতারা জানিয়েছেন নতুন মৌসুমে শোয়ের ফরম্যাটেও আসছে পরিবর্তন। শিগগিরই শুরু হবে দাদাগিরির নতুন সিজনের সম্প্রচার। দীর্ঘ ২৬ বছর পর আবারও বাংলা চলচ্চিত্রে ফিরছেন বলিউডের বরেণ্য অভিনেতা অনুপম খের। তবে এবার অভিনেতা নয়, প্রযোজক হিসেবে শুরু থেকে শুরু সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। শৌমিক বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী, পাওলি দাম ও রাহুল বোস। বাবা মেয়ের আবেগঘন সম্পর্ক ও এক দম্পতির জীবনের বাস্তবতাকে ঘিরে নির্মিত হবে এটি। আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে, আর মুক্তি পেতে পারে আগামী বছর। এর পাশাপাশি বাংলায় একটি অভিনয় স্কুল প্রতিষ্ঠার ইচ্ছার কথাও জানিয়েছেন অনুপম খের। ডিসি ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা সুপারগার্ল আন্তর্জাতিক মুক্তির দিন ২৬ জুন থেকেই বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোতে প্রদর্শিত হচ্ছে। ক্রেগ গিলাসপি পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো সুপারগার্ল চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। কাহিনীতে ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের সন্তান কারাজোর এলের কঠিন জীবন, ন্যায় বিচারের লড়াই ও রুথি নামের এক কিশোরীকে ঘিরে এগিয়েছে গল্প। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নতুন ডিসি ইউনিভার্সে সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্মিত হয়েছে এই সিনেমা। এভাবেই দেশ বিদেশের বিনোদন অঙ্গনে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন আয়োজন, ঘোষণা ও চমক। আজ টুকরো খবর এখানেই শেষ। আবারও দেখা হবে বিনোদনের আরও সব লেটেস্ট আপডেট নিয়ে।